অবশেষে বাইন্যান্সের মধ্যেও কপি ট্রেডিং চলে আসলো। যাদের ট্রেডিং সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নাই তারা কপি ট্রেডিং করে ইনকাম করতে পারেন। কারণ কপি ট্রেডিংয়ে আপনার ফান্ড আপনি আরেকজনকে দিয়ে রাখবেন, আরেকজন আপনাকে ট্রেড করে দিবে, আপনি শুধুমাত্র প্রফিট ভোগ করতে পারবেন। এবং আরেকজন যদি ট্রেড করতে গিয়ে লস করে তাহলে আপনাদেরকে লসটা ভোগ করতে হবে। এক কথায় আপনার ডলার আপনি আরেকজনের হাতে দিলেন, উনি প্রফিট করলে আপনার প্রফিট এবং আপনিও আপনার প্রফিটের ভাগ পাবেন এবং আপনার ডলার আপনার কাছে সেফ থাকবে। এখানে কোনো রিস্কের কোনো কিছু নাই। এবং যেহেতু কপি ট্রেডিংটা বাইন্যান্সের মাধ্যমে হচ্ছে এবং ট্রাস্টেড একটা মাধ্যমে, যেখানে আপনার ফান্ড আছে, যেখানে আপনি ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে বিষয়টা কিন্তু আরও ট্রাস্টেডের দিক দিয়ে অনেকে এগিয়ে থাকতেছে। তো আপনাদেরকে বিশেষ করে ভিডিওটিতে দেখাবো যে আপনারা কিভাবে যারা কপি ট্রেডিং করবেন, যাদের ট্রেডিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, তারা কিভাবে কপি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং এখান থেকে আপনাদের ফান্ড যদি ভালো থাকে প্রত্যেক দিন ইজিলি 5 থেকে 10-20 ডলার কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু একটা ব্যাড নিউজ, যেটা হচ্ছে কপি ট্রেডিংটা বর্তমানে শুধুমাত্র ফিউচার ভার্সনে রয়েছে, ফিউচারের উপরই শুধু কপি ট্রেডিংটা রয়েছে। এখানে কোনো আপাতত স্পোর্ট ট্রেডিং সিস্টেমটা নাই। হয়তোবা তারা নেক্সটে স্পোর্টের ফিউচারটাও আনবে, আপাতত শুধুমাত্র ফিউচারটাই আছে, আপাতত এখানে কোনো স্পোর্ট নাই। তো আমরা এখন আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনাদেরকে কি করতে হবে। তো আপনাদের প্রথমে আপনারা বাইন্যান্সে চলে আসবেন, বাইন্যান্স থেকে প্রোফাইলের এখানে ক্লিক দেবেন, অথবা আপনি যদি এই যে এখান থেকে হোম পেজ থেকে এই যে মোর অপশান পেয়ে যাবেন, মোরে ক্লিক করেন, নিচে স্ক্রল করবেন, এই জায়গায় আপনি কপি ট্রেডিং নামের একটা নতুন ইন্টারফেস দেখতে পারবেন, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম অপশানে নিয়ে আসবে এবং এখানে অনেকগুলো অপশান আছে, যে কোনো একটা অপশানের মাধ্যমে আপনাদেরকে এখান থেকে কপি আপনি কাকে করবেন সেই ব্যক্তিটাকে সিলেক্ট করতে হবে। যেমন লাস্ট 7 ডে অনুযায়ী যদি আপনি দেখেন সকলের মধ্যে থেকে বেটার রেজাল্ট কে করছে, আপনি এখানে ফলো করার দিক দিয়ে দুইটা বিষয় ফলো করবেন। প্রথম হচ্ছে 7 ডে রয়, অর্থাৎ লাস্ট 7 দিনে কত পার্সেন্টেজ কোন ব্যক্তি প্রফিটে আছে, এবং 7 ডে পিএনএল অর্থ হচ্ছে যে কত ডলার প্রফিটে আছে, এটা দেখতে পারবেন। আর এখানে অবশ্যই একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা কপি ট্রেডারের এক একটা লিমিটেশন আছে। যেমন প্রথমে ট্রেডার 600 জন নিতে পারবে, তার মধ্যে 417 জন নিছে। আমরা ডিটেলস নিয়ে কথা বলতেছি না, আমরা শুধু কপি ট্রেডিং কীভাবে করতে হয় এগুলো দেখাবো। আপনারা যদি চান এই কোন অপশানের কাজ কী, কীভাবে একজন সেরা কপি ট্রেডার যে ব্যক্তিকে আমরা ফলো করলে আমরা লস হওয়ার সম্ভাবনা কমে, এগুলো জানবো, তাহলে কমেন্ট করবেন, ওই বিষয়টার উপর ভিডিও আসবে। তো এখানে আপনার প্রথমত এই দুটো বিষয় দেখে আপনি জানতে পারবেন। তারপরে যে এখানে আরও কিছু বিষয় রয়েছে, টোটাল ফান্ড ব্যক্তিগত নিয়ে আসে, এই বিষয়গুলো AUM এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে স্পেশাল রয় অপশান, এখানে রয়ের উপর যদি ক্লিক করেন তাহলে বেস্ট রয়ের দিক দিয়ে যে ব্যক্তি আছে তাকে শো করাবে। তারপর পিএনএলে ক্লিক করলে বেস্ট পিএনএলের দিক দিয়ে যে আছে তাকে শো করাইবে এদিকে। তারপরে এখান থেকে MDD, তারপর AUM, তারপর কপি ট্রেডারে ক্লিক করলে এখান থেকে যে সকল কপি ট্রেডার আছে সকলের নাম শো করবে, আপনি পছন্দ মতো একটা দেখতে পারবেন। তারপর কপি ট্রেডারের PNL শো করবে। তো আমরা প্রথমে এখানে 7 ডের জায়গায় 30 ডে করে দিব। 30 ডে করলে দেখতে পারবেন যে লাস্ট 30 দিনে কোন ব্যক্তির পারফরমেন্স কেমন। তো আমরা রিসেন্ট পারফরমেন্স দেখার জন্য 7 ডে সিলেক্ট করে রাখবো। আমরা এখান থেকে 7 ডে রাখবো এবং এখান থেকে আমরা যদি দেখি একজন কপি ট্রেডার ফলো করা যায়, তাহলে আমরা রয়ের ক্লিক করব, RY অথবা PNL, এই যে এখান থেকে PNL করলাম। তারপর এই ব্যক্তিকে যেহেতু প্রথমে আসে PNL এর দিক থেকে বড়, সব থেকে 3-7 দিনের প্রফিটের মধ্যে, তো এই ব্যক্তিকে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকেও আপনি বেশ কিছু বিষয়ে রিসার্চ করতে পারবেন। যেমন ক্লিক করার পর সে 50 ডে ট্রেড, তারপর কপি ট্রেডার কতজন আছে, তারপর টোটাল কপি আর্টস, তারপর এখান থেকে তার মার্জিনে ব্যালেন্স কত, তার AUM এ কত ব্যালেন্স, এটা দেখতে পারবেন। তারপর কপি ট্রেডার PNL মানে তার কত টোটাল প্রফিট, ডলার প্রফিট করছে, এটা এই জায়গায় দেখতে পারবেন। প্রফিট শেয়ারিং 10% প্রফিট শেয়ার করবে। তারপরে আমরা যদি নিচে চলে আসি, তারপর পারফরমেন্সের জায়গা থেকে আমরা যদি 7 ডে সিলেক্ট করি, 7 ডে তার পারফরমেন্স কেমন, লাস্ট 7 ডেতে সে টোটাল 33% প্রফিট করছে এবং টোটাল ডলার হিসাব করতে গেলে এই পরিমাণে ডলার প্রফিট করছে। MDD দেখতে পারবেন এবং তার উইন রেট লাস্ট 7 ডেতে তার উইন রেট হচ্ছে 20% এবং সে এখান থেকে টোটাল 5টা ট্রেড নিছে। 5টা ট্রেডের মধ্যে এখান থেকে তার একটা ট্রেডে সে প্রফিট পাইছে। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এই যে এখান থেকে হিস্টোরিতে যে চলে আসি তাহলে এই যে এখান থেকে দেখতে পারবো
তার এই যে এই ট্রেডগুলো সে টোটাল এখান থেকে নিছিল এবং এই ট্রেডগুলোর মধ্যে তার একটা ট্রেডে লাস্ট 7 দিনে প্রফিট আসছে। তো আমরা যদি এই জায়গা থেকে 30 ডে করে দেই, 30 ডে করে দিলে দেখতে পারবেন সে লাস্ট 30 দিনে এখান থেকে প্রফিট কত পাইছে, এখান থেকে 74% এখান থেকে প্রফিট পাইছে এবং তার টোটাল PNL হচ্ছে এই পরিমাণে এবং তার উইন রেট কিন্তু 78%, অর্থাৎ 100টার মধ্যে প্রায় 78টাতে সে উইন করছে। টোটাল এখান থেকে 79 এখান থেকে 101টা সে মানে ট্রেড ওপেন করছে, তার মধ্যে 79টা থেকে সে এখান থেকে প্রফিট পাইছে। তো এগুলোর উপর আপনি এখান থেকে একজন ভালো সফল ট্রেডারকে এখান থেকেও দেখে নিতে পারবেন। তো লাইক মনে করেন যে আমি এই ট্রেডারকে ফলো করব, এখন কিভাবে ফলো করতে পারবেন, তারপর নিচ থেকে পজিশন থেকে দেখতে পারবেন তার রিসেন্টলি যে ট্রেডগুলো রানিং রয়েছে, যেমন রিসেন্টলি 3টা ট্রেড রানিং আছে, 3টা থেকে প্রফিটে আছে। পজিশন থেকে দেখতে পারবেন যেগুলো সে অলরেডি ক্লোজ করছে, যেগুলোতে লাভে আছে, যেমন এইরকম যেগুলো কালার এগুলোতে লাভে, আর যেগুলোতে লস করছে এগুলো দেখতে পারবেন তার এন্ট্রি প্রাইস কত ছিল, সে কীভাবে ট্রেড করছে। এগুলো এক কথা আপনার দেখার বিষয় না, সে ট্রেড করবে আপনার প্রফিট আসবে। তো আপনি যখন কপি করবেন কাউকে, তার নামের উপর থেকে ডাইরেক্ট কপিতে ক্লিক দিতে পারেন, অথবা এখান থেকে তার নামেতে ক্লিক করার পরে যে নিচে কপি অপশান আছে কপিতে ক্লিক করবেন। আর অবশ্যই কপি করার আগে ভালো ব্যক্তি যাকে করলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম, যে সাকসেস অলরেডি, তাকে ফলো করতে হবে। তো আমরা জাস্ট একজন ব্যক্তিতে চলে আসলাম, তারপর এখানে বেশ কিছু অ্যামাউন্ট বিষয় দিতে হবে, যেমন ফিক্সড রেশিও এবং ফিক্সড অ্যামাউন্ট। তো অবশ্যই আপনি এখান থেকে ফিক্সড অ্যামাউন্টে করার চেষ্টা করবেন, ফিক্সড অ্যামাউন্ট দিবেন। তারপর কপি অ্যামাউন্ট, এই জায়গায় প্রথমে আপনি বসাবেন যে টোটাল কত ডলার দিয়ে আপনি তার সঙ্গে ট্রেড করবেন, বা আপনার কত ডলার তাকে ট্রেড করার জন্য আপনি দিবেন। এখান থেকে আপনি মিনিমাম $10 থেকে $1000 পর্যন্ত দিতে পারেন। তো লাইক মনে করেন যে আমি $10 বোঝানোর ক্ষেত্রে তাকে দিলাম, 10 বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে এখানে দেখেন সে কিন্তু এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট করে দিছে, যে এখান থেকে মিনিমাম অ্যামাউন্ট $5000 সে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট দিছে। তো তার মিনিমাম এই অ্যামাউন্টটা যদি না হয় তাহলে করা যাবে না, কিন্তু ওই ব্যক্তি এটা মিনিমাম করে দিছে, কিন্তু এই জায়গায় কিন্তু এটা মিনিমাম না। তো সেক্ষেত্রে আমরা যদি আরেকজনের ট্রেডারের কাছে চলে যাই, যে সেকেন্ড যে ব্যক্তিটা আছে এখানে যদি চলে যাই, এখান থেকে আমরা সেম কাজটা করব, ফিক্সড অ্যামাউন্টে যাব, এখানে বসাই দিলাম। তো এখানে আমরা একজনের কাছে আসছি যে মিনিমাম অ্যামাউন্ট দেয়নি। তো এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট আছে যেটা হচ্ছে যে আপনার বাইন্যান্স দিছে যে মিনিমাম $10 নিচে করা যাবে না। আর একটা মিনিমাম অ্যামাউন্ট আছে যাকে আপনি কপি করতেছেন, উনি একটা কাস্টমাইজ করে দিছে যে ওনাকে এত ডলারের নিচে কপি করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার এই ডলার যে মিনিমাম নিচ্ছে তার দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে একজন ভালো ট্রেডার খোঁজার পাশাপাশি। যেমন আমরা একজনকে পাইছি, এর পারফরমেন্স এত ভালো না, কিন্তু তার মিনিমাম অ্যামাউন্টটা কিন্তু তাই অল্পই রাখছে। তো এখানে আমরা মিনিমাম অ্যামাউন্টটা যেটা রয়েছে, টোটাল যে ফান্ডটা দিয়ে আমরা তাকে কপি করব, ওই ফান্ডটা তার এখানে আমরা বসাই দিব। তারপর এখানে উপরে যেটা আছে কস্ট পার অর্ডার, মানে সে যে অর্ডারগুলো প্লেস করবে, এক একটা করে ট্রেড করবে, তার এক একটা ট্রেডে আমরা সর্বোচ্চ তাকে কত ডলার আমাদের এই যে এখানে যে ডলারটা দিব এখান থেকে নেওয়ার পারমিশন দিব। যেমন আমি টোটাল তাকে $10 দিব আমার ফান্ডে তাকে ট্রেড করার জন্য। এখন এখান থেকে আপনি যদি তাকে যদি এই জায়গায় $100 আপনি দিতেন, তাহলে তাকে আপনি যদি মিনিমাম $100 আমার কাছে নেয়, আমি যদি মনে করেন যে $30 দিতাম, $30 দিলে তাকে যদি আমি এখান থেকে মিনিমাম 10 দিতাম, তাহলে সে আমার $30 মধ্যে থেকে একটা ট্রেডে সর্বোচ্চ $10 ইউজ করতে পারতো, এর বেশি চাইলে ইউজ করতে পারতো না। আমি যদি 15 দিতাম, 15 বেশি ইউজ করতে পারতো না। তো এখানে আমি জাস্ট 10 দিলাম এবং এখান থেকে মিনিমাম সে আমার $10 একটা অর্ডারে সেই সর্বোচ্চ ইউজ করতে পারবে। তো এই জায়গায় দেখেন সেম জিনিসটা আসছে, এই জায়গাও এখানে আপনি যদি 30 দেন, তারপর এখানে যদি 10 লেখেন, এখানে 3টা অর্ডার আসবে। এখানে যদি আপনি $500 দেন, এখানে যদি 5 লেখেন, 5টা অর্ডারই আসবে। এভাবে এটা কাজ করে। তারপর এখান থেকে আপনি চাইলে স্টপ লস ইউজ করতে পারেন। তো এটা আপনি না করে বেটার, কারণ আপনি যেহেতু তাকে কপি করছেন, সে ভালো জানে সেই স্টপ লস ইউজ করবে কি না। তো এখানে আপনি যদি মনে করেন যে আমি করব, আমি রিস্ক নিব না, তাহলে আপনি চাইলে করতে পারেন, এবং তার উপর সম্পূর্ণ কিছু ছেড়ে দিতে চাইলে এখানে করার দরকার নেই। তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এখানে অ্যাডভান্স সেটিংয়ের কিছু বিষয় রয়েছে, আমরা এগুলো না দেখাই, আমরা যদি জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা নেক্সট এগুলো নিয়ে কথা বলবো। আপনি এখান থেকে জাস্ট সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে এখানে একটা টিক মার্ক করে দিবেন, দেন সব কিছু আরেকবার চেক করে নেবেন। তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন, দেন আবারও এখান থেকে সব কিছু শো করবে, কনফার্মে ক্লিক করবেন।
আপনি কনফার্মে ক্লিক করলে আপনাদের অর্ডারটা সাকসেস হয়ে গেছে দেখতে পারতেছেন। আপনি সি পোর্টফোলিওতে যখন ক্লিক করবেন আপনার এটা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কপি অপশন পাবেন পাশে, এই কপিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কপি ট্রেডিংয়ের ব্যালেন্সের মধ্যে এখানে আপনার ব্যালেন্সটা চলে আসছে। আপনি টোটাল $10 দিচ্ছেন এবং আপনার $10 আপনার অ্যাকাউন্টে শো করতেছে যে আপনি তাকে ট্রেড করার জন্য $10 দিচ্ছেন, এবং এখান থেকে নেট কপি অ্যামাউন্ট এখান থেকে দেখা যাচ্ছে এবং এখানে মার্জিন ব্যালেন্স সব কিছু এখানে শো করতেছে। তো এখন সে যখন আপনার এখান থেকে ব্যালেন্স নেবে, নেওয়ার পর ট্রেড স্টার্ট করবে, ট্রেড স্টার্ট করার পর কত প্রফিট আসতেছে সেটাও আপনি এই জায়গায় দেখতে পারবেন। আপনার মানে যত ডিটেলস একটা ফিউচার ট্রেড করতে গেলে যত ডিটেলস সবগুলো আপনি ওই জায়গা থেকে দেখতে পারবেন। তার পরবর্তীতে এখন বলতে পারেন প্রফিটটা আমাদের অ্যাকাউন্টে কীভাবে আসবে। তো প্রফিটটা আপনার অ্যাকাউন্টে আসবে যখন সে এখান থেকে প্রফিট করবে বা তার যখন ট্রেডটা হয়ে যাওয়ার পর সেটাকে ক্লোজ করবে, করার পর যে প্রফিট আপনার প্রফিটটাও এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় যখন আপনার প্রফিটটা চলে আসবে এটাকে আর কালেক্ট করতে হবে না, এটা অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আপনি যে এখান থেকে এই যে এখানে একটা অপশান আছে এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে পারবেন, ট্রান্সফার করে আপনার ব্যালেন্স আপনি কপি ট্রেডিংয়ের ব্যালেন্স আপনি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। মানে এই কাজগুলো আপনি করতে পারবেন যখন এই ট্রেডটা শেষ হয়ে যাবে। কপিতে যখন ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি এই জায়গা থেকে উপরে কপি রাখবেন, নিচে এটা রাখবেন, তারপর আপনার প্রফিট সহ সব কিছু আপনি আবারও আপনার স্পটে নিয়ে যেতে পারবেন। সেটিংস থেকে কিছু সেটিংসের কাজ করতে পারবেন। তারপর এখান থেকে কপি স্টপ এই অপশানগুলো রয়েছে, এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার প্রফিট কত লস কত। তারপর সে যখন আপনার ট্রেডটা স্টার্ট করবে আপনার ট্রেডের পজিশন দেখতে পারবেন, পজিশনটা যখন সে অফ করে দেবে পজিশন হিস্টোরিতে দেখতে পারবেন, ট্রেডের হিস্টোরি দেখতে পারবেন, প্রফিট শেয়ারিংয়ের হিস্টোরি দেখতে পারবেন। এক কথা যত সে ডিটেলস করবেন সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনার কাছে এতটুকুই, যখন সে এখান থেকে প্রফিট পাবে এটা চলে আসবে। আর যখন ক্লোজ করবে, যখন ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তখন এই ক্লোজের জায়গায় চলে আসবে। এখনও সে যেহেতু আমার ডলারটা ইউজ করিনি এটা এখানে আছে, যখন সে ইউজ করবে তখন ইউজ করার পর যখন সে এটা ক্লোজ করবে তখন কিন্তু এটা ক্লোজের জায়গায় চলে আসবে। আশা করি ডিটেলস বুঝতে পারছেন কীভাবে কপি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন আরেকজনকে ফলো করে। এখন আমার থেকে ওপিনিয়ন জানতে চাইবেন যে এটা করা কি ঠিক হবে কি না। তো আমি প্রথমত বলবো যে নিজেরা যদি অ্যানালাইসিস জানেন নিজেদের করাটাই বেটার হবে, আরেকজনের উপর ডিপেন্ডেবল না থেকে। আপনি একটা কাজ করতে পারেন, আরেকজন কপি ট্রেডারকে ফলো করে সে কীভাবে ট্রেড নিচ্ছে এই জিনিসগুলো তার থেকে আপনি দেখতে পারবেন। এটা যেহেতু দেখা যায়, আমি প্রিভিয়াসলি বিটগেটের যে কপি ট্রেডিং অপশান রয়েছে ওটা নিয়ে কথা বলছি, ওখানে বুঝাইছি। তো অন্যকে ফলো করে নিজের ইচ্ছা মতো করবেন, সেক্ষেত্রে মনে হয় যে বেটার অপশন ভালো পাবেন। আর তাছাড়া এখানে আমি যতটুকু দেখলাম যারা ভালো রেঞ্জের মধ্যে রয়েছে কপি ট্রেডার তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট মিনিমাম দিয়ে রাখছে। তো আরেকজনের উপর $500-1000 দিয়ে ট্রেড করা এটা আমার কাছে রিস্ক মনে হয়, যেহেতু তাদের প্রফিট পার্সেন্টেজটা ভালো মনে হচ্ছে যে তারা ভালো প্রফিট পাচ্ছে, কিন্তু যারা বড় মাপের ট্রেডার তারা কিন্তু এখানে তাদের অপশানটা ফুল হয়ে গেছে, যতটা ট্রেডার নেবে এটা ফুল হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যামাউন্টটা মিনিমাম অ্যামাউন্টটা অনেক বেশি করছে। তারপরে নিজেরা ভাবে চিন্তা করবেন। আর এটার উপর ডিটেলস ভিডিও চাচ্ছেন কিনা যে আমরা কিভাবে একজন ভালো ট্রেডার এখান থেকে খুঁজে বের করতে পারবো, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমরা এটা নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই, যারা ফ্রিতে সিগন্যাল নিতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আমরা এখানে নিয়মিত সিগন্যাল দেওয়ার চেষ্টা করি, আমাদের সিগন্যাল প্রায় 99% হিট করে। তো আপনি চেক করবেন, চেক করার পর আমাদের সিগন্যালও মাঝের মধ্যে আপনি ফলো করতে পারেন। বিশেষ বিশেষ আপডেটও আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।